যেখানে এক একটা ইলেকশনে আমি তামিলনাড়ুতে শুনেছি ভয়াবহ একটা ইলেকশনে, একটা এমপি ইলেকশনে কন্টেস্ট করতে গেলে 20 কোটি টাকা লাগে। কোথায় পাবো স্যার? মরে যাবো তো। কে এনকারেজ করছে চুরি করতে? কেন করব? এই জায়গাটা বন্ধ করতে হবে। দেশ থেকে যদি এই মাত্র ইলেকশনে কিছু টাকা দিয়ে কিছু পলিটিশিয়ানকে কিনে নিয়ে সে যদি হাজার হাজার কোটি টাকা কামায় এবং সেই টাকা বাইরে চলে যায় দেশের, তাহলে সেই কিছু টাকা দিয়ে আমি একটা দেশের টাকা দিয়ে ফান্ড করে আমি কেন ইলেকশনটা করবো না? তাহলে তো আমার দেশ সেভ হয়ে যাবে। তাহলে এই পচা লোকগুলোর কাছে টাকা নিতে হবে। তারা ঠিক করবে দেশ কোন দিকে চলবে, তারা ঠিক করবে কে বাঁচবে কে মরবে, কে পলিটিক্সে আসবে, কে রাষ্ট্রপতি হবে, কে উপরাষ্ট্রপতি হবে, কে চিফ মিনিস্টার হবে, কে গভর্নর হবে। এই একটা দিক। আর একটা দিক আমি সেই জন্য মনে করি ইলেকট্রাল রিফর্মস হওয়া উচিত গণতন্ত্রকে স্ট্রং করতে গেলে। আর অ্যাকাউন্টেবিলিটি সবার থাকা উচিত। অ্যাকাউন্টেবিলিটি ইন্ডিভিজুয়াল কারো থাকা উচিত বলে মনে করি না। আমি মনে করি ইন্ডিভিজুয়াল টু অল। একজনকে শুধু আমি আইডেন্টিফাই করলাম, অন্যদের করলাম না, এটা কিন্তু ঠিক নয়। আমি বেঙ্গলে এখনো মনে করি বাংলার রাজনীতিবিদরা ইলেকশনে সবচেয়ে কম টাকা খরচ করে। কিন্তু দেয়ার আর সো মেনি প্লেস যেখানে এক একটা ইলেকশনে আমি তামিলনাড়ুতে শুনেছি ভয়াবহ একটা ইলেকশনে, একটা এমপি ইলেকশনে কন্টেস্ট করতে গেলে 20 কোটি টাকা লাগে। কোথায় পাবো স্যার? মরে যাবো তো। কে এনকারেজ করছে চুরি করতে? কেন করব? এই জায়গাটা বন্ধ করতে হবে। দেশ থেকে যদি এই মাত্র ইলেকশনে কিছু টাকা দিয়ে কিছু পলিটিশিয়ানকে কিনে নিয়ে সে যদি হাজার হাজার কোটি টাকা কামায় এবং সেই টাকা বাইরে চলে যায় দেশের, তাহলে সেই কিছু টাকা দিয়ে আমি একটা দেশের টাকা দিয়ে ফান্ড করে আমি কেন ইলেকশনটা করবো না? তাহলে তো আমার দেশ সেভ হয়ে যাবে। তাহলে এই পচা লোকগুলোর কাছে টাকা নিতে হবে। তারা ঠিক করবে দেশ কোন দিকে চলবে, তারা ঠিক করবে কে বাঁচবে কে মরবে, কে পলিটিক্সে আসবে, কে রাষ্ট্রপতি হবে, কে উপরাষ্ট্রপতি হবে, কে চিফ মিনিস্টার হবে, কে গভর্নর হবে। এই একটা দিক। আর একটা দিক আমি সেই জন্য মনে করি ইলেকট্রাল রিফর্মস হওয়া উচিত গণতন্ত্রকে স্ট্রং করতে গেলে। আর অ্যাকাউন্টেবিলিটি সবার থাকা উচিত। জুডিশিয়ালি বিচারের বাণী কেন নীরবে নিভৃতে কাঁদবে? কেন আজকে শুধু টাকার বিনিময়ে কোর্টে বিচার হবে? আই এম সরি টু সে, আমি এটা অ্যাসেম্বলি বলছি, আমাকে কন্ডেম করতে পারে, আই উইল ভেরি হ্যাপি। আমাকে যদি কেউ জেলে ধরে নিয়ে যায়, অ্যারেস্ট করে, ডিফামেশন করে, আমাকে তো কোনো জায়গায় আমার নিজের ওপিনিয়ন বলতে হবে। আমি যা দেখছি কেন অনেক জাজমেন্ট আজকে টাকার বিনিময়ে হচ্ছে, কেন? জুডিশিয়ারি তারা তো বিচার করবে। কেন জুডিশিয়ারি থেকে শুরু করে ডেমোক্রেসি এভরিওয়্যার করাপশন ইজ দ্য মেন পিলার হয়ে গেছে এখন? এটা আমাদের দুর্ভাগ্য। মানি পাওয়ার, মাফিয়া পাওয়ারকে ভয় পাই না। মানুষ হয়ে জন্মেছি, একদিন মৃত্যু হবে, জন্মিলে মরিতে হবে, অমর যে কোথা পাবে। যতদিন বাঁচবো প্রত্যেকটা সেকেন্ড কাজ করে যাব, গুরুত্ব দিয়ে কাজ করে যাব, চেষ্টা করব কোনো ভুল যেন না হয়। যদি অজান্তে কোনো ভুল হয়ে যায় সেটা সকলেরই হতে পারে, তার জন্য প্রয়োজন হলে মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব। ভুল করার অধিকার, আমি যদি ভুল করি আমি বলতেই পারি আমার ভুল হয়ে গেছে। কে বলতে পারে আমার সবকিছু ঠিক? আমি একটা মানুষ, আমার শরীরের সব অংশ ঠিক, তারপর আমি খুব সুন্দরী হয়ে যেতাম, ফিল্মে চলে যেতাম। এটা কেউ বলতে পারে। প্রত্যেকেরই একটা নিজস্ব কোয়ালিটি থাকতেই পারে, সুতরাং আমার সে কোয়ালিটি নেই। আমি একজন সাধারণ ঘরের লোক, একদম সাধারণ ঘর থেকে ওঠা, বলতে পারেন ভবঘুরে, যার একটা ঠিকানা পর্যন্ত রেজাস্ট নাইকে ভেগা বলে।